এই ঘটনাটা হয়েছিল এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করো। এখন সবাই সেজদা করছিল, সবাই করেছে, কিন্তু করে নাই একজন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আর আমি আদমকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, সৃষ্টি করার পরে তাকে একটা আকৃতি দিলাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপর আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম এই আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। কথাগুলো কার? প্রত্যেকটা কথা কোরআন থেকে বলবো, মিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে যখন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা দিতে বলছে, সবাই সিজদা দিয়েছে, দেয় নাই কে? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, ও শয়তান, সবাই সিজদা করলো কিন্তু তুই সিজদা করলি না, কোন জিনিস তোকে আদমের সিজদা দেওয়া থেকে বিরত রেখেছে? দেখেন, ভুল করার পরে এবার ক্ষমা তো চাবে, ক্ষমা না চায় যুক্তি দেখাইতেছে, মানে ওইটার উপরে অটল আর অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ইবলিস, তুই যে সিজদা করলি না, কোন জিনিস তোকে এটা থেকে বিরত রাখলো? এই সিজদা যে করলি না, এটা থেকে কে তোরে বাধা দিয়েছে? ইবলিস আবার বলল, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ কেমন করে আমি তার সিজদা করে, আমি তো তার চেয়ে উত্তম। ক্বালা আনা খায়রুম মিন, এ গর্ব করতেছে, আমি তো তার চেয়ে উত্তম। সে বলল, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ তারে আমি কেমন করে সিজদা দেই, আমি তো তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। অহংকারের লেভেলটা দেখেন, যে আমি তার সিজদা করব, আমি তো তার চেয়ে উত্তম। ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার চেয়ে উত্তম, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে খলাকতানি মিন নার, আগুন থেকে, আর ওরে সৃষ্টি করা হয়েছে ওয়া খলাকতাহু মিন তিন, মাটি থেকে। সে বুঝাতে চাইলো যে মাটির চেয়ে আগুন হচ্ছে উত্তম, কিন্তু আপনারা দেখবেন যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুনের মধ্যে উপর থেকে যখন মাটি নামায় দেবেন, আগুনটা নিভে ছাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস, আমি তোকে সিজদা করতে বলেছিলাম আদমকে, এই আদমকে আমি নিজ হাতে বানালাম, আর তুই অদ্ভুতপূর্ণ আচরণ করে তাকে সিজদা করা থেকে বিরত থাকলে, এবার ইবলিস তুই শোন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাক আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ও ইবলিস, আমার সৃষ্টি আদমকে তুই সিজদা করলি না, ক্বালা ফাহবিত মিনহা, এখান থেকে বেরিয়ে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে থেকে অহংকার করবি এটা আমি আল্লাহ মেনে নেব না। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, অতএব এখান থেকে বেরিয়ে যা, আর তুই তো ছোট লোক, ইতর অন্তর্ভুক্ত হয়ে গেছিস। শুধুমাত্র আল্লাহ যদি বলতেন যে ক্বালা ফাহবিত মিনহা ফাখরুজ, ইবলিস তুই বেরো, এখান থেকে চলে যা, তাইলেও হতো। কিন্তু যখন অহংকার করছে, আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাস সাগিরিন, আমি আদমকে সৃষ্টি করলাম, এই আদমকে তুই সিজদা করিস না, তুই তো ছোট লোক, তুই তোর, তুই এখান থেকে বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন এখান থেকে তুই চলে যা, ইবলিস দেখলেন এই জান্নাতের মধ্যে আর তো আমি থাকতে পারি না, এবার আল্লাহর কাছে কিছু চাওয়া শুরু করলেন। সে বললেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আল্লাহ, এত বড় ইবাদত তোমার করলাম, এই পৃথিবীর কোন জায়গা বাদ রাখে নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সে এত বছর করেছে, মুফাসসিররা নির্দিষ্ট কোনো সময় দিতে পারে নাই, এত পরিমাণ আল্লাহর ইবাদত সে করছে। শুধুমাত্র কেবলমাত্র আদমের সিজদা দেওয়া থেকে সে বিরত থাকলো, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দেয়। এবার সে বেরোনোর পূর্বে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আল্লাহ, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দাও। ইবাদত যে করছে, কিছু একটা তো সে পাবে, ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের বিনিময়ে দিবেন জান্নাত, তো তাকে তো জান্নাত থেকে এবার বের করে দিচ্ছে।
ধিক্কার মেরে ছোট লোক বলে বার করে দিচ্ছে। তো সে বেরোনোর পূর্বে বলে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। সে যখন বললেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, সাথে সাথে বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, ও ইবলিস তুই আমার কাছে যা চাইছিস সেটা মঞ্জুর করে দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত আমি দিয়ে দেব। এবার যখন কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে, তাওবা করবে তো দূরের কথা, নিজের ভুল স্বীকার করবে তো দূরের কথা, আরো রিয়াকশন হয়েছে। সে এবার আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে, আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, তুমি শোনো, এই আদমের সন্তান যারা দুনিয়ার মধ্যে আসবে, এই আদমের সন্তান যখন দুনিয়ার মধ্যে তোমার দেওয়া ইসলাম মোতাবেক চলতে যাবে, যে সিরাতে মুস্তাকিমের পথের মধ্যে চলতে যাবে, আমি কিন্তু এই সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে ওত পেতে বসে থাকবো। তারা যখন বের করে দেয়, সে বলতেছে, আল্লাহ হায়াত তো দেশ, এবার শোনো, এই যে আদমের কারণে বের করছো, এই আদম সন্তানদের ধোঁকা দেওয়ার জন্য সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে আমি কিন্তু ওত পেতে বসে থাকবো। আমি তাদের কাছে চারদিক থেকে আসবো ধোঁকা দেওয়ার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তুমি শোনো, ওই আদম সন্তানদের কাছে আমি চারদিক থেকে ধোঁকা দিতে আসবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, আমি তাদের পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, আমি তাদের ডান থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, আমি তাদের বাম থেকে আসবো। সামনে পিছনে ডানে বামে সব জায়গা থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি শুনে নাও, আদমের সন্তানদের অধিকাংশকেই তুমি তোমার সিরাতাল মুস্তাকিমের পথে, তুমি তোমার শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। এখন ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। আল্লাহর সাথে কি করলো? চ্যালেঞ্জ করলো যে আল্লাহ তুমি শোনো, ওই আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে, এদেরকে আমি সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে বসে থাকবো, আর ডান বাম সামনে পিছনে সব জায়গা থেকে ধোঁকা দিব। আর ধোঁকার লেভেলটা এমন পর্যায়ে হবে যে তুমি অধিকাংশ আদম সন্তানকে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। এখন আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা না হই, তাহলে এই ইবলিসটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, ওই চ্যালেঞ্জে ইবলিস সফল না বিফল? আমার কথা এতক্ষণ সবাই বুঝেন নাই। ইবলিস এটাতে সফল হয় না বিফল হয়? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সে চ্যালেঞ্জ করে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ইবলিস তুই শোন, তুই আমারে কি এর চ্যালেঞ্জ করিস, তুই শোন। ক্বালা খিরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বললেন, ইবলিস তুই শোন, তুই আমারে চ্যালেঞ্জ করিস, আমি তো তোকে বের করেই দিচ্ছি। ক্বালা খিরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুই এখান থেকে চলে যাবি, আর যাবি না শুধু মাযমুমান মাদহুরা, লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়ে চলে যাবি। আর তুই শোন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, দুনিয়াতে আদমের সন্তানদের মধ্যে তোর পথ যে অনুসরণ করবে, তোকে যে অনুসরণ করবে, তাদেরকে সহ তোকে আমি জাহান্নামের মধ্যে, তাদের সকলকে দিয়ে, আর তোকে আমি তোকে দিয়ে এই জাহান্নামটা আমি পূর্ণ করব। মানে সে যে চ্যালেঞ্জ করে আসছে, আল্লাহ বলছে এটা যদি সত্য হয়, ওই আদম সন্তানদের মধ্য থেকে তোর অনুসরণ যারা করবে, লাআমলাআন্না মিনকুম জাহান্নামা মিনকুম আজমাইন, তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে জাহান্নামটা আমি পরিপূর্ণ করব। চ্যালেঞ্জ এবার লাগছে না? ইবলিস চ্যালেঞ্জ করছিল যে আদম সন্তানদের মধ্য থেকে অধিকাংশকে আমি আমার দলে নেব। আল্লাহ বলে তোর দলে যারা যাবে ওদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। এখন কথা হচ্ছে, ভুল করলো দুইজন, ইবলিস আর আদম। প্রথম ভুলটা করছে ইবলিস, আদমকে সৃষ্টি করার পরে সে ভুলটা করছে। আর এই ভুল করার পরে এতক্ষণ সূরা আরাফ থেকে যে কথাগুলো বললাম, আপনারা বুঝে থাকলে বলেন, এই ইবলিস মাফ চাইছে নাকি আরো অহংকার করছে? ভুল থেকে ক্ষমা চাইছে নাকি এই ভুলের উপরে অটল থাকছে?
অটল আর অবিচল থাকছে। অনেকেই কথা বলেন, আমার কথা বুঝতে পারে না। কোরআন যদি আপনি না বুঝেন বিয়া, কোরআনের সে আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তাও এক সূরার মধ্যে 3 বার বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন আমি বুঝার জন্য সহজ করছি। এটাও যদি আপনি না বোঝেন তাহলে আপনার ওই ইবলিসের দলে ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই মিয়া। ভুল করছে 2 জন। প্রথম নম্বরে ইবলিস, সে ভুল থেকে ক্ষমা চাইছে। ক্ষমা তো চাই নাই, বরং আল্লাহকে চ্যালেঞ্জ করে আসছে, তাই না কথা? এবার আরেকজন ভুল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে থাকার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে বসবাস করো। ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, এইখান থেকে যা মন চাই তাই খাও, যা মন চাই তাই পানাহার করো, কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছেও কিন্তু যেও না। ওই নিষিদ্ধ গাছের কাছে যদি যাও, ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেমদের, অধমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সৃষ্টি করার পরে বললেন যে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো, যা মন চায় সব খাও, যা মন চায় সব পানাহার করো, যেখানে ইচ্ছা সেখানেই যাও, ওই নিষিদ্ধ গাছটার কাছে যেও না। যদি ওখানে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম অধমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আর হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন, সব জায়গায় যায়, সব কিছুই খায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নিষিদ্ধ গাছটার কাছে যেতে নিষেধ করেছে, ওই গাছটার কাছে যায় না। কিন্তু তার আগে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে। কি চ্যালেঞ্জ করছে মনে আছে তো আপনাদের? ওত পেতে বসে থাকবে, সামনে পিছন সব জায়গা থেকে ধোকা দিবে। তো সে তার কাজ শুরু করছে, বসে থাকলে তো আর চলে না, সে কাজ শুরু করলো। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين الله أكبر فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما সে ধোঁকা দিল। আর ধোঁকা দেওয়ার পর সে ধোঁকা দেওয়ার কারণটা হচ্ছে লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহু, কারণে যেন আদম আর হাওয়া তাদের নিজেদের শরীরটাকে একে অপরের থেকে হাইড করে রাখা হয়েছিল, গোপন করে রাখা হয়েছিল, ওইটা থেকে সে নেকেড করার জন্য, উলঙ্গ করার জন্য ধোঁকা দিল। আল্লাহ তাআলা স্পষ্ট শব্দ ব্যবহার করেছে মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের একে অপরের শরীর যে ঢেকে রাখা ছিল, অর্থাৎ জান্নাতের পোশাক পরানো ছিল, ওই পোশাকটা খোলার জন্য ফাওয়াসওয়াসা লাহুমা, ইবলিস ধোঁকা দিল। দেখবেন ইবলিসের এই মিশন হচ্ছে এই, আজকাল একজন বাবা তার মেয়ের শরীরে কাপড় উঠানোর জন্য শরীরে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু ওই মেয়েই ফেসবুক আর টিকটক সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়ানোর জন্য নিজের ওই লম্বা কাপড়টা ছোট করে ফেলে, ঠিক কিনা? বাস্তবতা এটা আছে না নাই? ওই যে ইবলিস ওই মিশনে সফল। ইবলিস তো শুধু আদমের জন্য আল্লাহকে চ্যালেঞ্জ করে আসে নাই, ইবলিস চ্যালেঞ্জ করেছে আদমের যত সন্তান আসবে সবাইকে ধোঁকা দেওয়ার জন্য। এখন ইবলিসের প্রথম নাম্বার মিশন হচ্ছে একজন পুরুষ আর একজন মহিলা থেকে তার শরীরের কাপড়টা খুলে নেওয়া। এই মিশনে ইবলিস এখন সাকসেস কিনা, এই মিশনে এখন ইবলিস সফল কিনা? আপনি তো শহরে বাজার বন্দরে যাইতে পারবেন না, নারীদের পোশাকের কারণে আপনি একজন সভ্য সুন্দর ভদ্র মানুষ যাইতে পারবে না। এমন আর ঈদের আগে তো আপনি মার্কেটে যাইতে পারবেন না। কিছু বছর পরে তারা মহিলারা ঘোষণা করবে যে এই পুরুষটার কোনো লজ্জা নাই, দেখো তো নামাজ কালাম পরে বাজারে চলে আসছে। মানে তাদের ভিড়, তাদের আধিক্য এমন দ্বারা বাড়বে, ওরা আপনারা ধিক্কার দেবে যে কী ব্যাপার, মূলত তো বাজারে হাটে যাওয়ার কথা পুরুষদের, তাই না কথা? কিন্তু তাদের আধিক্য আর ভিড় এমন দ্বারা বাড়বে, ওরা কিছুদিন পরে বলবে এই দেখ এই মুরব্বীর কোনো লজ্জা নাই, এই পুরুষের কোনো লজ্জা নাই, ও বাজারে চলে আসছে। আবার বাজারে আসতে আসতে ঠিক আছে বুরকা সারা চলে আসছে, ও তো আসবে বুরকা পরে, কারণ ওদেরটা পরিবর্তন হয়ে আপনাদের উপরে কনভার্ট হয়ে যাইতেছে আর কি। ইবলিসের প্রথম নাম্বার যে মিশন, এই মিশন হচ্ছে লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, আদমের শরীর থেকে কাপড়টা খুলে নেওয়া। এবার সে
আদম আর হাওয়ার কাছে এসে বলতেছে, ওই যে নিষিদ্ধ গাছের কাছে যেতে যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করলো, কেন করলো জানো নাকি? বোঝেন, আল্লাহ যে ওই নিষিদ্ধ গাছের কাছে যেতে তোমাদেরকে নিষেধ করছে, কেন করছে জানো? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ এই কারণে তোমাদেরকে নিষেধ করেছে, ইল্লা আন তাকুনা মালাকাইন, যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও, আও তাকুনা মিনাল খালিদিন, আর এই জান্নাতের মধ্যে যেন তোমরা চিরস্থায়ী হয়ে না যাও। উল্টা বুঝাইছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে রাখার জন্য হুঁশিয়ার করে দিয়েছে যে ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। এবার তো ওই গাছের কাছে নেওয়ার জন্য ওই ইবলিস বলতেছে, উল্টা বুঝাইতেছে। উল্টাটা হচ্ছে এই যে ওই গাছের কাছে যেতে কেন নিষেধ করছে জানো? যেন ফেরেশতা হয়ে না যাও আর জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে না যাও। দেখবেন দুনিয়াতে সাধারণ মানুষদের আমাদেরকে ইবলিস উল্টা বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিনের মিশন যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের বিধান যেটা, এটার বিপরীতে যেটা বুঝায় ওইটা হচ্ছে ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন যাকাতের, আর উল্টাটা ইবলিস দিয়েছে সুদের। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি ছাড়া আর দ্বিতীয়ত ক্ষমতার উৎস কেউ নাই। কিন্তু ইবলিস বলে না, এই সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন তার তার, যার যার ধর্ম তার তার। কিন্তু ইবলিস বলে না, ধর্ম যার যার, উৎসব হলো সবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের জাতির পিতা হিসাবে সেট করেছি, জাতির পিতা হিসাবে নিযুক্ত করেছি ইব্রাহিমকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়াস সাম্মাকুল মুসলিমুন। কিন্তু ইবলিসের মিশন হচ্ছে দুনিয়ার মধ্যে শেখ মুজিবকে সম্মান দিতে দিতে তাকে জাতির পিতা বানায় ফেলা, ঠিক না? শেখ মুজিবকে সবাই সম্মান করে, সম্মানের মানুষ, কিন্তু তারা সম্মান দিয়ে যদি আপনি জাতির পিতা বানান, তাহলে ইবলিসের মিশন হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু আপনি যদি বলেন না, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, জনগণের ভোট পাওয়ার জন্য এখন সমস্ত ক্ষমতার উৎস জনগণ বানাইছেন, এটা ইবলিসের মিশন মিয়া, ঠিক না? তাই ইবলিস সবসময় উল্টাটা বুঝায়। সে বলল, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জান্নাতের মধ্যে গাছের কাছটার কাছে, ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে, যেন ফেরেশতা হয়ে না যাওয়ার, চিরস্থায়ী হয়ে না যাও। সুন্দর করে জুব্বা টুপি পরে দরবেশ সাজে যেহেতু আসছে, আসার পরে এত সুন্দর কথা বলতেছে যে তা আমাদের ভালোর জন্য আসছে, যে আমরা যেন ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে না যাওয়ার, ফেরেশতা হয়ে না যাই, সে আমাদের পরামর্শ দেয়। তো বলতেছে, তুমি কে? তোমার এত চিনলাম না মিয়া, হয় তুমি কে? আমাদের এত সুন্দর কথা যে বলো, তুমি কে বলো তো? সে তখন বলল, কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম করে বলি আমি তোমাদের জন্য সবচেয়ে উত্তম উপদেশকারী। নাউজুবিল্লাহ পড়বেন না, কসম করে বলতেছে। দেখবেন যে দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ আছে, কথায় কথায় কাজও করে ভুল, কাজটাও মিথ্যা, কথাটাও মিথ্যা, আবার কসম আছে, আর যার তার কসম করে ফেলে। আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কারো কসম করা যাবে না। অতিরিক্ত মিথ্যা কাজের পরে অতিরিক্ত কসম করা হচ্ছে ইবলিসের স্বভাব। কার স্বভাব? সে বলল, কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম করে বলি আমি তোমাদের জন্য উত্তম উপদেশকারী, আমি তোমাদের সুধীদের মধ্যে একজন, আমি তোমাদের কাছের লোকদের মধ্যে একজন, দূরের কেউ না আমি। ইবলিস যখন এভাবে আত্মপ্রকাশ করেছে, আদম আর হাওয়া তাকে যখন ধোঁকা দিয়েছে, এই ধোঁকা থেকে তারা ফিরতে পারে নাই। এই ধোঁকা থেকে ফিরতে না পেরে ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নিষিদ্ধ গাছটার কাছে যেতে নিষেধ করেছিল, ফালাম্মা যাকাশ শাজারা, আদমের ধোঁকায় পড়ে, আদমের ওয়াসওয়াস, ইবলিসের ধোঁকায় পড়ে, ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে আদম আর হাওয়া ফালাম্মা যাকাশ শাজারা, ওই নিষিদ্ধ গাছটার একটা ফলের, যাকাশ শাজারা, স্বাদ গ্রহণ করলেন। স্বাদটা যখন গ্রহণ করেছে, বাজাতলাহুমা সাওআতুহুমা, তাদের শরীরের মধ্যে যে কাপড়টা ছিল, ওই ফলের স্বাদটা গ্রহণ করার সাথে সাথে শরীর থেকে কাপড়টা খুলে গেছে। ওইখানে ইবলিস সফল হয়েছে না বিফল হয়েছে? আজকাল দেখবেন ইবলিস সেমটা বুঝায়। একজন মহিলা তার সম্মান আর স্ট্যাটাস হচ্ছে বোরকার মধ্যে, ঠিক কিনা? কিন্তু ইবলিস বুঝায়, আল্লাহ যে তোরে সুন্দর করে বানাইছে, এটা শুধু যাদেরকে দেখানো উচিত তাদেরকে দেখালে হবে না, বের হয়ে যা। আবার কিছু পুরুষও আছে এমন গায়রতহীন, বেগায়রত, বেলজ্জিত, এমন কিছু পুরুষ আছে, সে তার বউকে পর্দা করায় না, মেয়েকে পর্দা করায় না, শো ডাউন দেওয়ানোর জন্য, শো আপ করানোর জন্য দুনিয়ার যেখান সেখান দিয়ে সে বেড়ায়, ঠিক না? এগুলার কোনো লজ্জা নাই, গায়রতহীন, বেগায়রত একেবারে। তা আদম আর হাওয়াকে যখন ধোঁকা দিয়েছে, শরীর থেকে কাপড়টা খুলে গেলেন, তারা তখন কি করলো?
ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের মধ্যে যেই গাছ ছিল এই গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করলো, নিজেদেরকে ঢেকে নিল। ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্না লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার ওই যে কাপড় খুলে গেছে আর গাছ থেকে ঢেকতে লাগছে, এবার বুঝতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী লাকুম আদুউম মুবিন, আমি কি তোদেরকে সৃষ্টি করার পরে আর এই জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দেওয়ার পরে তোদেরকে বলেছিলাম না ওই যে ইবলিস সে কিন্তু তোদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন এই আদুউম মুবিন এই শব্দটার মধ্যে বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব সিগা দিয়ে রাখছেন। কেন রাখছেন? কারণ অতীতেও শয়তান ছিল আমাদের প্রকাশ্য দুশমন, বর্তমানেও শয়তান আছে আমাদের প্রকাশ্য দুশমন, আর ভবিষ্যতেও এই শয়তান থাকবে আমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? তো শরীর থেকে কাপড় খুলে গেছে, এবার আল্লাহর দিকে তাকাইছে। দেখেন ভুল তো দুইজনই করছে, দুইজন ভুল করছে না? ইবলিস ভুল করে ভুলের উপর অবিচল ছিল। এবার আদম আর হাওয়া তারাও ভুল করলেন, আল্লাহ নিষিদ্ধ গাছটার কাছে যেতে বলেছিল, শয়তানের দোগায় পড়ে ভুল তো করে ফেলছে। এখন এই ভুলের উপর আদমকে অটল অবিচল থাকবে? ইবলিসের মতো ভুলের উপর অবিচল থাকবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবে? আদমের স্বভাব যেটা, দুনিয়াতে আদমের সন্তান যারা তাদের ওই স্বভাব থাকবে। স্বভাবটা কি? ভুল করার পরে, গুনাহ করার পরে, নিজের উপরে জুলুম করার পরে এবার আল্লাহকে ডাক দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমাদের রব, জলাম না, ওই যে আল্লাহ বলছিল ওইখানে গেলে কিন্তু জুলুম হয়ে জালেম হয়ে যাবা। এবার জুলুম করার পরে, ভুল করার পরে বলতেছে জলাম না, আল্লাহ জুলুম তো করে ফেলছি, আল্লাহ ভুল তো করে ফেলেছি। রব্বানা, ও আমাদের রব, জলাম না, আমরা তো জুলুম করে ফেলেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, কিন্তু আমরা জানি এই ভুল করার পরে তুমি আমাদেরকে ক্ষমা করবে, তুমি ছাড়া আমাদের ক্ষমা করার কেউ নাই, আছে? ওয়া ইল্লাম তাগফির লানা, আর আমরা জানি এই ভুল থেকে কেউ ক্ষমা করতে পারে না। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি ছাড়া, তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আর যদি তুমি আমাদের উপরে রহম না করো, আমাদের উপরে দয়া না করো, আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, ঠিক কি না? এখন আমাদের আলোচনার মূল পয়েন্ট ছিল এটা, যে ভুল করছে আদম আর ইবলিস, কিন্তু ইবলিস তার ভুল করার পরে ভুলের উপরে অটল থাকছে, ঠিক কিনা? কিন্তু ভুল করার পরে আদম ক্ষমা চাইছে কার কাছে? দুনিয়াতে আদম